ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি। আজকের যে গুরুত্বপূর্ণ অধ্যায় সেটার নাম হলো শিক্ষকতা থেকে নেতৃত্বে উত্তরণ করা। একজন শিক্ষক শুধু শিক্ষক নয়, শিক্ষকতা থেকে নেতৃত্বে উত্তরণ কীভাবে করবে, এই জন্য একটা গুরুত্বপূর্ণ আজকে ভিডিও। ফ্রম টিচিং টু লিডারশিপ ট্রানজিশন। শিক্ষকতা শুধুমাত্র পাঠদান নয়, এটা মনে রাখতে হবে সকলকে যে শিক্ষকতা শুধুমাত্র পাঠদান নয়, এটি ভবিষ্যতের নেতৃত্ব তৈরির ক্ষেত্রেও এটা একটা বড় ভূমিকা তৈরি করে। একজন অভিজ্ঞ শিক্ষক ধীরে ধীরে কোঅর্ডিনেটর, বিভাগীয় প্রধান বা একাডেমিক ইনচার্জ, এমনকি প্রিন্সিপাল, হেড অব ইনস্টিটিউট পদে উন্নীত হতে পারেন। তবে এই উত্তরণ স্বাভাবিক নয়, এর জন্য প্রয়োজন আলাদা কিছু দক্ষতা এবং মানসিক প্রস্তুতি। নেতৃত্বে উত্তরণের গুরুত্ব হল শিক্ষকের অভিজ্ঞতা ও ক্লাসরুম জ্ঞান প্রতিষ্ঠা পরিচালনায় কার্যকর হতে পারা। নেতৃত্বের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বৃহৎ পরিসরে প্রভাবিত হতে পারে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং প্রাসঙ্গিক করে গড়ে তোলার সুযোগ থাকে। কোঅর্ডিনেটর তথা প্রিন্সিপাল হওয়ার প্রয়োজনীয় দক্ষতা। একজন প্রিন্সিপাল হওয়ার জন্য কিছু দক্ষতা থাকতে হবে। 1 নম্বর দূরদর্শিতা। দূরদর্শিতার কিছু বর্ণনা হলো প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা। আরেকটা দক্ষতা হলো যোগাযোগ কৌশল। শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা পরিষদের সাথে স্পষ্ট যোগাযোগ রাখা। আরেকটা দক্ষতা হলো দল পরিচালনার দক্ষতা। দল পরিচালনার দক্ষতা হলো সহকর্মীদের সাথে একতা এবং সমন্বয় আনয়ন করা। আরেকটা হলো সমস্যার সমাধান করা। বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে, সমস্যাগুলো সমাধান করা। শিক্ষাগত ও প্রশাসনিক জটিলতার মোকাবেলা করা। আন্তরিকতা এবং নিরপেক্ষতা। সকলের প্রতি সমান আচরণ এবং খোলা মনোভাব। সকলের প্রতি সমান আচরণ থাকতে হবে এবং খোলা মনোভাব থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট দক্ষতা। প্রজেক্ট ম্যানেজমেন্ট দক্ষতা হলো একজন শিক্ষা নেতাকে প্রায় বিভিন্ন প্রজেক্ট বা ইনিশিয়েটিভ, যেমন নতুন কারিকুলাম, শিক্ষা মেলা, ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদি পরিচালনা করতে হয়। সবগুলোর ব্যাপারে দক্ষতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টের মূল ধাপ হলো 1 নম্বর হলো পরিকল্পনা তথা প্ল্যানিং, তাতে কী করতে হবে, কেন করতে হবে। 2 নম্বর সামগ্রী ও বাজেট নির্ধারণ, রিসোর্স অ্যালোকেশন, সময়, অর্থ, মানব সম্পদ নির্ধারণ করা। 3 নম্বর হলো টিম গঠন করা, টিম বিল্ডিং করা, টিম গঠন করা, সঠিক লোককে দায়িত্ব দেওয়া। 4 নম্বর কার্যকর বাস্তবায়ন করা, কাজগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন করার জন্য। আর 5 নম্বর হলো মূল্যায়ন করা, প্রজেক্ট সফল কিনা তা পর্যালোচনা করা। আর নেতৃত্বের কিছু গুণাবলী থাকতে হবে, লিডারশিপ কোয়ালিটিস থাকতে হবে। এর জন্য কিছু গুণাবলী হলো দৃষ্টিভঙ্গি, 1 নম্বর গুণাবলী। স্পষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য থাকা। 2 নম্বর অনুপ্রেরণা প্রদানে পারদর্শী হওয়া, অন্যদের উৎসাহিত করা। আর দায়িত্ব গ্রহণ, সিদ্ধান্ত নেওয়া, সঠিক সময়ে সাহসী সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করা। আর সহানুভূতিশীল হওয়া, সহকর্মী ছাত্রদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা। আর খোলামেলা আচরণে আলোচনায় পারদর্শী হওয়া, আন্তরিক যোগাযোগকারী হওয়া। শিক্ষক থেকে নেতা হওয়ার প্রস্তুতির কিছু কৌশল। একজন শিক্ষক শুধু শিক্ষক নয়, শিক্ষক থেকে সে কীভাবে নেতা হইতে পারে তার জন্য কিছু কৌশল হলো নিজেকে আপডেট রাখা,
শিক্ষা নীতিমালা, প্রযুক্তি, ম্যানেজমেন্ট বিষয়ে নিজে জানা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করে সবগুলো জানার বিষয়। লিডারশিপ ট্রেনিং নেওয়া, যে কোনো শিক্ষা পরিচালনামূলক কোর্সে বা কর্মশালায় অংশগ্রহণ করা। মেন্টর খোঁজা, প্রতিষ্ঠানের সিনিয়রদের কাছ থেকে দিক নির্দেশনা নেওয়া। স্বনির্ভর উদ্যোগ, ছোট দল পরিচালনা, ইভেন্ট আয়োজন, কমিটি নেতৃত্ব দিয়ে শুরু করা। বিপর্যয়ে শেখা, সমস্যা হলে তা থেকে শিক্ষা নেওয়া, দোষারোপ না করা। শিক্ষকতা থেকে নেতৃত্বের কিছু উত্তরণ, একটি ধাপে ধাপে শেখার ও পরিপক্ক হওয়ার প্রক্রিয়া। এই পথে চলতে গেলে শুধু পড়ানো নয়, বরং পরিচালনা, প্রেরণা, সহানুভূতি ও দূরদর্শিতা সব মিলিয়ে একজন শিক্ষককে হতে হয় প্রতিষ্ঠানগত পরিবর্তনের চালিকাশক্তি। আজকের যে আলোচনার মূল বিষয় হলো শিক্ষকতা থেকে নেতৃত্ব উত্তরণ। এ ব্যাপারে কয়েকটা পয়েন্ট আলোচনা করা হয়েছে। 1 নম্বর, নেতৃত্ব উত্তরণের গুরুত্ব, প্রজেক্ট ম্যানেজমেন্ট দক্ষতা আর নেতৃত্বের গুণাবলী। আরেকটা হলো শিক্ষক থেকে নেতা হওয়ার প্রস্তুতির কিছু কৌশল। এই 5টি পয়েন্টে আমরা আজকের বিষয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ভিডিওটা দেখবেন, অন্যজনের সাথে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।